বন্ধুরা, আজকে তোমাদের সামনে এমন একটা জিনিস আমি তুলে ধরবো যে হয়তো আমরাও কনফিউজ হয়ে গেছি, জিনিসটা গভীরে যাইনি। সাধারণভাবে আমরা পড়াই বন্ধুদেরকে বা আমরাও নিজেও জানি, সেটা স্বরবর্ণের হচ্ছে এ। এ স্বরবর্ণের এ, তাই তো? এবার এ থেকে তৈর ফলা হবে, এ থেকে কি করে কি হবে এটাকে অনেকভাবে প্রয়োগ করা যায়, তাই না? যেমন এটা কেমন করে হলো, এটা একটা ত দিলাম, 3 দিলাম, 3-এর উপরে মাত্রা দিলাম, হয়ে গেল ত, তাই তো? এবার এই তর নিচে র ফলা দিলাম, দেখো হয়ে গেল কিন্তু আমাদের এ। এ হয়ে গেল, তাই না? এই দেখো এ হয়ে গেল। এটা যদি আমি আগেই মাত্রা দেব না, মাত্রাটা একটু পরেই দেব। এটা যদি এর সঙ্গে আমরা ক দেই, হয়ে যাবে 1। এ ক 1। আচ্ছা, এবার বানানোর সময় লিখবো আমরা, যখন লিখি তখন এ ক উচ্চারণের সময় 1। আচ্ছা, হয়ে গেল। এটাকে এবার তৈরফলা লিখবো কি করে? তৈরফলা কি করে লিখবো? হস্যিকার দিলাম, যদি আমি মাত্রা না দেই এ হস্যি হয়ে যাবে, তাই না? মাত্রা দিতে হবে, মাত্রা দিলে তৈরফলা হস্যি হয়ে যাবে, তারপর তালব্য স 30। তো আমাদের এখন কথা যে এ ক 1 তৈরফলা হস্যি 30 কি করে হলো? এর উপরে মাত্রা দিলাম বলেই কিন্তু তৈরফলা হলো। হ্যাঁ, আর এ তো আমি তোমাদেরকে বলেই দিলাম যে এটা 3 দিব, 3-এর উপরে মাত্রা দিব, এইভাবে একটা র ফলা দিলেই কিন্তু এ হয়ে গেল। একটা জাদু খেলা। হ্যাঁ, এইভাবে আমরা শিখাতে পারি। এই দেখো এটা কি করে হলো। আবার এটাকেই তৈরফলা কেন বলা হয়, সেটা কি করে হয়, তো আমরা ভেঙে ভেঙে কিন্তু অবশ্যই বুঝাতে পারি, মানে ম্যাজিক খেলার মতো ছোট্ট বন্ধুদের সাথে, তাই না? তাই তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে।